আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আমার হেলথ টিপ চ্যানেলে। এই প্রচণ্ড গরমে শিশুকে কতটা পানি পান করাবেন সে বিষয় নিয়ে। প্রচণ্ড গরমে বাচ্চারা অল্পতেই ঘেমে যায়, তাদের দুষ্টুমি আর ছোটাছুটি বেশি, ঘামের ফলে প্রচুর পানি শরীর থেকে বেরিয়ে যায়, কখনো তা আধা লিটার থেকে 1 লিটারও হতে পারে। এই পানি শূন্যতা পূরণ করা জরুরি, কিন্তু পানির প্রতি বাচ্চাদের আছে অদ্ভুত এক অনীহা। স্কুল ব্যাগে পানির ফ্লাক্স ভরা অবস্থাতেই ফেরত আসে। অনেকে আবার জুস বা কোমল পানীয় পানে যত আগ্রহী, পানি ততটা নয়, যদিও এগুলো পানির অভাব পূরণ করে না। আমাদের শরীরের 60%ই পানি। শিশুদের ক্ষেত্রে কোষের বাইরে এক্সট্রা সেলুলার তরল বেশি থাকে, তাই অল্পতেই তারা পানি শূন্যতায় আক্রান্ত হয়। কতটুকু পানি প্রয়োজন তা নির্ভর করে শিশুর ওজন ও বয়সের উপর। 7 থেকে 12 মাস বয়সী শিশুর প্রতিদিন আধা লিটার থেকে পৌনে 1 লিটার, 1 থেকে 3 বছরের শিশুর 1 থেকে 1.5 লিটার, 4 থেকে 8 বছরের শিশুর 1.5 থেকে 2 লিটার এবং 9 থেকে 16 বছরের শিশুর জন্য 2 থেকে 2.5 লিটার পানির প্রয়োজন। এই পরিমাণটা হলো মোট জলীয় অংশের, অর্থাৎ এটা যে কেবল পানিই হতে হবে এমন নয়। যেমন দুধে 87%ই জলীয় অংশ, আবার নানা ধরনের ফলমূলেও আছে যথেষ্ট জলীয় অংশ। সুতরাং পানির সঙ্গে তাজা ফলমূল, সবজি ও দুধকেও হিসাবে ধরুন। কিন্তু পানির অভাব পূরণের জন্য কোল্ড ড্রিঙ্কস বা প্যাকেটজাত জুস পান করাবেন না। এবার জেনে নিন কিভাবে বুঝবেন শিশুর পানি যথেষ্ট খাওয়া হচ্ছে না। প্রাথমিকভাবে বুঝবেন তার প্রস্রাব দেখে। শিশু প্রতিদিন যে পরিমাণ প্রস্রাব করত, পানি শূন্যতা হলে তার থেকে কম করবে। পানি শূন্যতার অন্যান্য লক্ষণ হলো অস্থিরতা, চোখ ভিতরের দিকে ঢুকে যাওয়া, জিভ শুকিয়ে যাওয়া এবং দ্রুত নাড়ির স্পন্দন। 6 মাসের পর থেকেই শিশুকে বাড়তি পানি পান করাতে হবে। এর আগ পর্যন্ত মায়ের বুকের দুধই যথেষ্ট। 1 বছর বয়সে শিশুরা সাধারণত নিজে নিজে পানি পান করতে পারে। শিশুকে রঙিন আকর্ষণীয় মগ বা গ্লাসে পানি ঢেলে ধীরে ধীরে পানি পান করাতে শেখান। চুষ্ণিযুক্ত বোতল স্বাস্থ্যসম্মত নয়। শিশুকে পানির উপকারিতা সম্পর্কে বলুন ও পানি পান করতে উৎসাহ দিন। ডায়রিয়া, বমি বা জ্বর হলে দৈনিক চাহিদার চেয়ে বেশি পানি পান করতে হবে। তো ভিউয়ার্স, আজকের আলোচনা এ পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালোই লাগবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নিউ বেবি হেলথ টিপসের আপডেট পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।